This is Anirban Bhattacharya and welcome to my channel. আজকে আমি রিভিউ করব খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার টিজারটা, যেটা ফেব্রুয়ারি প্রথম দিকটা এসেছিল। তো এই টিজারটা আমার কেমন লেগেছে সে ব্যাপারেই কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। দ্য বেঙ্গল চ্যাপ্টার টিজার যে সিরিজটা যেটা নেটফ্লিক্সে আসছে, এই ট্রেলারটা 5 মার্চ আসছে। তো মার্চের হয়তো আমি যদি ভুল না হই সেকেন্ড টু থার্ড উইকের মধ্যে হয়তো আসবে আমাদের তোমার এই পুরো সিরিজটা। এটা ডিরেক্ট করছে তোমার নীরাজ পান্ডে। আর এই পুরো সিরিজটাতে কারা কারা আছে তো সেটা হচ্ছে তোমার দেখতেই পাচ্ছ, লিডে জিৎ রয়েছে এবং তোমার প্রসেনজিৎ চ্যাটার্জি রয়েছে, তোমার যে একজন পলিটিশিয়ানের পার্ট করছে। এছাড়াও আরও তোমার প্রচুর ভালো ভালো অ্যাক্টাররা সব রয়েছে, পরমত চ্যাটার্জি আছে, তারপর আরও সব হিন্দি কিছু অ্যাক্টাররা আছে যেমন চিত্রাঙ্গদা সিং, পূজা চোপড়া। তো এই টিজারটা খুবই একটা ছোট, যাকে বলে একটা গ্লিমস মতো দেওয়া হচ্ছে, একবার একটা ফার্স্ট লুক বলতে গেলে দেওয়া হচ্ছে। তো টিজারটা কিরকম এবং টিজারটা কিরকম ভাবে দেখানোর চেষ্টা হয়েছে, বা টিজারটা দেখে কতটুকুনি মানে স্টোরিটার একটা আভাস পাওয়া গেছে, এবং বা টিজারটা আহ, কিরকম লেগেছে আমার সেটা একটা বলবো। আর টিজারে নেগেটিভ জিনিসও কিছু আমার লেগেছে, তো সেটাও বলবো। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল এখানে এটা আমরা বলে দিলাম যেটা নীরজ পান্ডে ডিরেক্ট করছে। তো টিজারটা দেখে এইটুকুনি বলতে পারি যে এটা কলকাতার যে তোমার আর্লি কলকাতা যাকে বলে, যে 2000-এর একটু আগের দিকে, সেই সময় যে ক্রাইমগুলো হতো বা গ্যাংস্টারের যে উপদ্রবগুলো হতো, বা পলিটিশিয়ান পাওয়ারফুল পলিটিশিয়ানদের যে দ্বারা যে করাপশন যেগুলো হতো, তো সেইটারই ওপর বেস করে এখানে যে কোনো টিজার, মানে 1 মিনিটের মতো টিজার, একটা জাস্ট ফার্স্ট লুক মতন এগুলো দেওয়া হয় যে কিরকম সিরিজটা বা সিনেমা যেরকম হয়, মানে প্যাটার্নটা কিরকম বা তোমার বইটার ধরন কিরকম হতে চলবে, মানে আপনারা দেখবেন। গল্পের সামান্য খুব আবার ট্রেলার থেকে মোটামুটি একটা গল্পের আউটলাইন পাওয়া যাবে। তো এইটুকুনি, মানে টিজারে সবকটা ক্যারেক্টার একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছি বলবো। জিতের কি ক্যারেক্টার, পরমব্রত কি ক্যারেক্টার, শাশ্বত চ্যাটার্জি কি ক্যারেক্টার, সরি শাশ্বত চ্যাটার্জি নামটা বলতে ভুলে গেছি। আর দেন তারপর বাকি একটা দেখি ক্যারেক্টার বা জিতের তোমার যে ওয়াইফ যে পার্ট করছে পূজা চোপড়া, যে কমান্ডোতে পার্ট করেছিল বলবো, অনেকে হয়তো ভুলেও গেছে। আচ্ছা, দেন তারপর বাকি যে বুম্বাদার ক্যারেক্টার বোঝা যাচ্ছে একজন পাওয়ারফুল পলিটিশিয়ানের ক্যারেক্টার সে পাঠ করছে এবং সেখানে নেগেটিভে আছে। আর বাকি সমস্ত তোমার দুটো নতুন ছেলে কাজ করছে, তাদের তো আমি ঠিক জানি না, তাদের কাজ আমি দেখিও নি সিনেমা বা ওয়েব সিরিজ। একটা ছেলের মনে হচ্ছিল তার সে কোনো একটা বই পড়েছে, সিনেমা বা ওয়েব সিরিজই করেছে তাই জন্য নিয়েছে, এবং তার অভিনয় খুবই ভালো। আমার মানে সে যেভাবে পাঠ করছে, তার মুখ চোখের ধরন, এক্সপ্রেশন, তো সেইটারই এখানে যেটা বলবার ব্যাপারটা আছে তোমার ওই সময়কার যে করাপশনটা হতো বা গ্যাংস্টারদের যে উপদ্রবটা হতো বা খুন খারাপা সমস্ত কিছু, এবং একজন পুলিশ অফিসারকে মেরে ফেলা হয় এবং তার মানে তাকে কিভাবে জাস্টিস দেবে, বা এই সমস্ত ক্রাইমটাকে কলকাতা পুলিশ কিভাবে বন্ধ করবে, এবং কিভাবে তোমার কলকাতা পুলিশ এই সব কিছু থেকে তোমার কলকাতা শহরটাকে তো আবার একটা সেফ সিটি বানাবে, তো সেটা নিয়ে একটা গল্প বোঝা যাচ্ছে টিজারটা থেকে, যেটুকুনি আমি বুঝতে পেরেছি বলবো। তো ওভারঅল টিজারটা খারাপ না, কিন্তু নেগেটিভ ব্যাপার আমার যেটা লেগেছে সেটা এই টিজারটা শুধুই একটা ফার্স্ট লুক মতো দেওয়া হয়েছে, আর একটু কিছু দেখাতে পারতো। কুচকার যেমন ভায়োলেন্স কিছু দেখিয়েছে, ঠিক আছে সেটা মানে ওকে, কিন্তু কিছু কিছু আমি যাই বুঝতে পারলাম জিতের ক্যারেক্টারটা মানে ও কি সাইলেন্ট না কোনো ডায়লগ নেই, জাস্ট শুধু এক্সপ্রেশন অ্যাটিটিউড পার্সোনালিটি দেখে বেরিয়ে গেল। তো সেটা কারোরই মানে সেরকম মানে বুম্বাদারও ওখানে কোনো ডায়লগ দেখালো না, জাস্ট চিত্রাঙ্গদা সিনহা একজন ডায়লগ দেখিয়ে দিল অল্প বিস্তর। আর বাকি সেরকম ভাবে মানে কিন্তু কিছু দেখায়নি এত টিজারে। একটু টিজারে আরেকটু কিছু দেখালে মানে সিরিজটার, তাহলে হয়তো আমি আরো বেশি ইম্প্যাক্ট এবং কম্প্যাক্টফুল হতো এবং অনেক বেশি আমি বলবো ভালো হতো। বাট ওভারঅল আমি টিজারটা যা দেখলাম ভালোই রেসপন্স হয়েছে, অডিয়েন্সের মধ্যে একটা ভালোই এক্সাইটমেন্ট তৈরি হয়েছে। কেন এটা একটা ফর দ্য ফার্স্ট টাইম ইন, আমি বলবো আমাদের বাঙালিদের জন্য খুব একটা বড় পাওনা যে জিদ্দা এবং মোহাম্মদা একসাথে আসছে। সবার একটা প্রত্যেকেই চেয়েছিল যে জিদ্দা আর মোহাম্মদা একটা একসঙ্গে সিনেমা হোক বা কিছু একটা হোক, বা ওটিটিতেই হয়তো নেটফ্লিক্সে আসছে, কিন্তু সেটা বিশাল বড় ব্যাপার। স্পেশালি আমি তোমার জিৎ ফ্যান্সদের জন্য খুবই বড় ব্যাপার বলবো, যারা জিতের বড় ফ্যান, লিডিং হিসেবে আসছে নেটফ্লিক্সে, মানে হিন্দির মধ্যে একটা বড় ওটিটি চ্যানেল। তো এখন 5 মার্চে অপেক্ষায়, ট্রেলারটা কিরকম হবে সেটাই হচ্ছে মেন দেখার বলবো। ওভারঅল টিজারটা ঠিকঠাক লেগেছে, খুব ভালো না,
আবার খুব খারাপও নয়। তো ওকে একটা অ্যাভারেজ টিজার হয়েছে বলবো। ট্রেলারটা আমার মনে হচ্ছে বেশি ভালো হবে, কারণ নীরাজ পান্ডের থেকে আমার খুব বড় এক্সপেকটেশন। নীরাজ পান্ডে একদম অসাধারণ ডিরেক্টর, একদম ফিল্ম দারুণ স্ক্রিপ্ট রাইটার। আর তার আগের যে সিরিজটা ছিল যে হাকিরা, তোমার ওই বিহারের যে তোমার ঘটনা নিয়ে প্রচুর দুর্দর্শ ছিল। আমি শিওর ভেরি যাকে বলে যে সে মানে প্রত্যেকের যে এক্সাইটমেন্টটা এবং তাদের যে এক্সপেকটেশনটা ঠিকই সে রাখতে পারবে। তো এটাই বলার, আর কিছু সেরকম বলার নেই। তবে টিজারে জাস্টই তোমার মানে ভায়োলেন্স কিছু থাকবে বোঝা যাচ্ছে, করাপশন তো বলে দিলাম আছেই। তো ইটস ওকে, আমি বলবো অ্যাভারেজ টিজার রয়েছে, খারাপ। তো থ্যাংক ইউ সো মাচ, ভিডিওটা ভালো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবো। আর যারা যারা আমার ভিডিও দেখছো সবচেয়ে বড় কথা, তাদেরকে বলবো যে প্লিজ 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 লাইকটা করুন। এবং না যদি খারাপও লাগে সেটাও জানান, ভালো লাগলো সেটাও জানান, বা কি কি করলে আরো হয়তো ভিডিওটা বেটার করতে পারি সেটাও একটা জানাতে পারেন বলবো। নতুন যেহেতু সবচেয়ে বড় কথা, তাই একটা সাপোর্টটা খুব দরকার, যাতে আরো বেটার বেটার কিছু ভিডিও হোক বা ভালো প্রেজেন্টেশন আপনার সামনে তুলে ধরতে পারি।